ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। বাংলাদেশের কিছু কিছু সাংবাদিকদের কেন আমি সাংঘাতিক বলি বা কিছু কিছু মিডিয়াকে কেন চোখে দেখতে পারি না, তো আশা করি আপনারা এই যে ভিডিও ক্লিপটি দেখছেন ভিডিও শুরুতে, আই গেস আপনারা বুঝতে পারছেন যে কেন দেখতে পারি না। আপনারা এই ব্যক্তিকে সকলেই চিনেন যে একজন ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। তিনি কুষ্টিয়া ৩ আসন থেকে বিজয় লাভ করছে এমপি হিসাবে। একজন এমপি বা মন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার কাজ হলো জনকল্যাণমূলক কাজ বা সেবামূলক কাজ করা। তো এখানে তিনি এমপি নির্বাচিত হওয়ার পর কুষ্টিয়া ৩ আসনে তিনি কিন্তু তাই করার চেষ্টা করছে। 2018-19 সালে অনেক প্রশাসনে হেনস্থার শিকার হইতে হয়েছে, তাকে তার প্রশাসনের দরগড়ে দৌড়াইতে হয়েছে। তো দেখা যায় সেই বিষয়টা মাথায় রেখে তিনি যেমন ডিসি অফিসে যে সমস্যাগুলো হয় বা থানায় গেলে বা মেডিকেলে গেলে, সরকারি মেডিকেলে বিভিন্ন হেনস্থার শিকার হইতে হয়। আপনি ডিসি অফিসে গেছেন বা একজন এমপির সাথে দেখা করতে গেছেন, এমপি বলে স্যারে ব্যস্ত আছে পরে আসেন। ডিসি অফিসে গেলে তো বিভিন্নভাবে হেনস্থার শিকার হইতে হয়। এগুলো যারা যায় বা এইসব চাপে পড়ে তারা বুঝতে পারে ঠিকই। তো এইসব হেনস্থার শিকার হইতে হয়েছে, এগুলো তো ওনার মাথা আছে, তাই না? আইগেস উনি এইগুলো সহজ কিভাবে করা যায়, উনি থাকাকালীন বা একটা মানুষ, সাধারণ মানুষ তার সমস্যা নিয়ে যাতে সহজেই যেতে পারে, এইসব বিষয় আর কি সহজ করার জন্য উনি সে অফিসে যান। সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলো আমরা জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। তো নানান অভিযোগও আসে, তারপর ওনারা তার কাছে ক্ষমা চায় যে ভুল হয়েছে, এরকম বলে যে তাদের কন্ট্রোলের বাইরে ছিল বা আল্লাহ জানে, আল্লাহ ভালো করছে, ঠিক আছে। সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবে। এই কথাটি দ্বারা কি বুঝায়? আল্লাহ কি উনি নিজে? নাউজুবিল্লাহ। আসলে উনি এই কথাটা দ্বারা এমন বোঝাননি যেমন একটা প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একদম ঝাড়ুদার পর্যন্ত আছে এবং তাদের যে ধাপ, কাজের ধাপ অনুযায়ী তাদের পাওয়ার থাকে, তাই না? তো উনি এইটা বোঝাতে চাইছে যে কুষ্টিয়া প্রশাসনের দিক থেকে ওনার পাওয়ার সবার উপরে, উনি গডফাদার বা কুষ্টিয়ার উনি প্রধান। কিন্তু আমাদের যে হুজুগে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কি করতেছে? উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। তো আমি মিডিয়া বা বাংলাদেশের যে সাংবাদিক আছে তাদেরকে সাংঘাতিক বলি, খালি খেলি বলি। এরা হয় কে না, না কে হয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে নানাভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এই যে ভিডিও ক্লিপটা এইটা শুরুতে দিয়া, মানে তারা তো দিছে তাদের ভিউ পাওয়ার জন্য, কিন্তু এই কথাটি দ্বারা কিন্তু অনেক গভীর কিছু বোঝা যায়। তো তারা শুধুমাত্র তাদের ভিউ ব্যবসায়ের জন্য একটা ভিডিও ক্লিপ দিয়া, তো সাধারণ যে মানুষ আছে গ্রাম অঞ্চলে এরা তো আর বুঝতে পারে না, তারা ওই প্রথমটুকু দেখে যা বুঝে তাই নিয়ে আলোচনা সমালোচনা করে, ভুল ভ্রান্তি সৃষ্টি করে তাদের মনের মধ্যে। তো এইগুলো করে কারা? মিডিয়ারাই তো করে। আপনি বাংলাদেশে আপনি হাজারকে একটা ভালো সাংবাদিক পান কিনে সন্দেহ, বা মিডিয়া আপনার হাতে গোনা কয়েকটা মিডিয়া পান কিনে যে যারা যোগ্য ভালো কাজ করে। তো আমি বলবো যারা এই ধরনের খবর প্রচার করেন এইগুলোর থেকে বিরত থাকেন দয়া করে আল্লাহর হস্তে। আর যারা খবরগুলো দেখেন এইগুলোর থেকে আপনারা দূরে থাকেন। আপনারা অথেন্টিক যে খবর ওইগুলো দেখেন, অনেকে আছে উনি বুঝেন না, ভুল বুঝেন, তো এইগুলোর থেকে দূরে থাকেন। তো সবাই ভালো থাকেন, আর নতুন নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। ধন্যবাদ।